প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে কনুইয়ের ব্যথা, এই কনুইয়ের ব্যথা কিন্তু অনেকটা খুবই কমন একটি সমস্যা। এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। বিশেষ করে আমাদের কনুইয়ের এই যে বাহিরের যে অংশটুকু, এই অংশে কিন্তু ব্যথা সবচেয়ে বেশি হয়। এই যে বাহিরের অংশে অর্থাৎ কনুইয়ের বাহিরের অংশে যে ব্যথা হয়, এইটাকে মেডিকেলের ভাষায় বলা হয় টেনিস এলবো। এটা একসময় ভাবা হইতো যে এটা শুধু ইনফ্লেমেশনের কারণেই এই ব্যথাটা হয়ে থাকে। কিন্তু বর্তমান গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র ইনফ্লেমেশন নয়, এখানে টেন্ডনটা ডিজেনারেশন হয়। কিভাবে? যখন ওভার ইউজ হয়, বারবার যখন ওভার ইউজ হতে থাকে, তখন এখানে মাইক্রোস্কোপিক টেন্ডন টিয়ার হয়। ফলে এখানে ব্লাডের সার্কুলেশনটা কমে যায় এবং হিলিং প্রসেসটা ফেইল করে ফেলে। ফলে সেখানে ডিজেনারেশন হয় এবং এই জায়গায় দেখা যায় যে কোলাজেন ফাইবারগুলা ভেঙে যায় এবং টেন্ডনটা দুর্বল হয়ে যায় এবং নার্ভ এন্ডিংটা সেনসিটিভ হয়েই ব্যথাটা তৈরি করে। এবং এই ধরনের ব্যথা সাধারণত ব্যথার ওষুধ খেলেও কমে না। এর কারণটা কি? এর মেইন কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র কিন্তু ইনফ্লেমেশনের কারণে হয় না। যেহেতু ডিজেনারেশনের কারণে হয়, সুতরাং এটা ব্যথানাশক ওষুধ বা অ্যান্টি ইনফ্লেমেটরি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ খেলেও অনেক সময় দেখা যায় যে এই ব্যথা কমে না, বা কমলেও আবার ওষুধ খাওয়া বাদ দিলেই চলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে স্টেরয়েড জাতীয় ইনজেকশন দিলে কিছুটা কমে থাকে, কিন্তু ৬ থেকে ১২ সপ্তাহ পর আবার এটা আরো বেশি খারাপ হয়ে যায়। সুতরাং এই ধরনের টেনিস এলবোর ক্ষেত্রে আসলে মূলত চিকিৎসা ব্যবস্থাটা কি, সেটি নিয়ে আমরা আপনাদের মূল মেসেজটি দিতে চাই। সেটি হচ্ছে যে এখানে মূলত যেটা করা দরকার সেটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটি মডিফিকেশন করা। অর্থাৎ যে কাজগুলা করলে আপনার এই ব্যথাটা বেড়ে যায় বা এই ধরনের ডিজেনারেশন হওয়ার চান্স থাকে, বিশেষ করে যারা হাত মোচড়ানো টাইপের যে কাজগুলা বা কবজিকে ব্যবহার করে যে কাজগুলা, সেগুলিকে আমাদের মডিফাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কিছু আইস বা হট প্যাক অনেকটা কাজ করে এবং এর সাথে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে যেটা করা দরকার, যে ফিজিওথেরাপিতে তো আসলে কয়েকটা পার্ট আমরা সবসময় বলে থাকি, যেখানে এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস। বিশেষ করে এক্সারসাইজ মানে হচ্ছে এখানে ইসেন্ট্রিক টেন্ডন এক্সারসাইজ খুবই কার্যকরী, এবং এর সাথে যদি আমরা স্ট্রেচিং এক্সারসাইজ করি এবং অনেক সময় নার্ভ গ্লাইডিং এক্সারসাইজও এই ধরনের ব্যথা কমাতে অনেকটা ভূমিকা রাখে। ডিপ টিস্যু রিলিজ টেকনিক আমাদের এই ধরনের টেনিস এলবোর ব্যথা বা কনুইয়ের ব্যথা কমাতে অনেকটা সাহায্য করে। এবং এর সাথে আমরা ইলেকট্রিক্যাল মোডালিটিস হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হলো আল্ট্রাসাউন্ড থেরাপি বা টেন্স আমাদের এই ধরনের ব্যথা কমাতে সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের কনুইয়ের ব্যথায় ভুগছেন, ওষুধ খাচ্ছেন, ব্যথা ভালো হচ্ছে না, আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।